ফরিদপুরের মধুখালী উপজেলার ব্যাসদী গ্রামের নারী উদ্যোক্তা সাবেকুন নাহার মিতু তার পরিচালিত লাম ক্রিয়েশন নামের একটি হস্তশিল্প কারখানায় পাট, হোগলা পাতা, ছন ও কচুরিপানা দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের পরিবেশ বান্ধব পণ্য। এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। উদ্যোক্তা মিতু সম্প্রতি বাংলাদেশ ব্যাংক নারী উদ্যোক্তা সম্মাননা পেয়েছেন। এ সম্মাননা দেওয়া হয়েছে দেশের ৬ জন নারীকে। সাবেকুন নাহার মিতু তাদের মধ্যে একজন উদ্যোক্তা। তিনি জেলার মধুখালী উপজেলার ব্যাসদী গ্রামের রেজাউল করিমের স্ত্রী। পড়াশোনা শেষ করে ২০২০ সালে করোনা মহামারীতে নিজে স্বাবলম্বী হতে এবং এলাকার নারীদের কর্মসংস্থান তৈরির চিন্তা থেকেই লাম ক্রিয়েশন নামে একটি হস্তশিল্প কারখানা গড়ে তোলেন সাবেকুন নাহার মিতু। জমানো কিছু টাকা ও স্বর্ণালংকার বিক্রি করে ৫ লাখ টাকা পুঁজি নিয়ে শুরু করেন তিনি। প্রাথমিক পর্যায়ে ১২টি মেশিন কিনে ১৫ জন নারী শ্রমিক দিয়ে শুরু হয় হস্তশিল্পের কাজ। এখন মিতুর ২টি কারখানায় ২০০ শ্রমিক কাজ করছেন, আর চুক্তিভিত্তিতে বিভিন্ন গ্রামে কাজ করছেন আরও ৩০০ নারী শ্রমিক। প্রতি মাসে লাম ক্রিয়েশন কারখানা থেকে ৩৫ থেকে ৪০ লাখ টাকার পণ্য বিদেশি রপ্তানি হচ্ছে। সব মিলিয়ে গ্রামীণ অর্থনীতিতে ভালো প্রভাব পড়ছে এসব শিল্প গড়ে ওঠায়। পড়াশোনা করেছি ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে। তো শুরুতে ইচ্ছে ছিল কিছু করার। তো একদিন ঘুরতে ঘুরতে এরকম একটা কারখানার আমি ভিজিট করি। সেখান থেকে এই জিনিসটা ভালো লাগে। এরপর এটা নিয়ে ফেসবুক, ইউটিউবে বিভিন্ন রিসার্চ করি। রিসার্চ করে এটা কাঁচামাল কোথা থেকে আসে, এটা আমরা কোথায় সেল দিতে পারি, এই সংক্রান্ত অনেক বিবেচনা করে আমি এরকম আরও কয়েকটা আউটলেটে ভিজিট করি, যেখানে আমরা এই সমস্ত জিনিস উৎপাদন করা হয় এবং এদের মাধ্যমে আমরা এটা সামনের দিকে আগায় নিয়ে যেতে পারি। তো আমরা ওখানে সব থেকে ভিজিট করার পরে তারপর আমরা সিদ্ধান্ত নিই যে এরকম একটা কাজ আমরা করব, যেখানে অনেকগুলো মহিলা। কারখানায় গিয়ে দেখা যায় পাট, হোগলা পাতা, কচুরিপানা ও ছন দিয়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব ব্যাগ, ম্যাট, পাপোশ, বাস্কেট, ফুলের টপ, টিফিন বক্স, টিস্যু বক্স সহ প্রায় ১/২ শতাধিক বাহারি পণ্য। এসব পণ্য তৈরিতে নারীদের সঙ্গে পুরুষ শ্রমিকরাও কাজ করছেন। এসব পণ্যের কাঁচামাল সংগ্রহ করা হয় নোয়াখালী ও ভোলা থেকে, আর সদরঘাট থেকে আনা হয় সুতা। এ কারখানায় ৫০ টাকা থেকে ১,৫০০ টাকা পর্যন্ত বিভিন্ন পণ্য তৈরি হচ্ছে। এখানে আমার বেতন ৭,৫০০ টাকা। আমি এই টাকা দিয়ে আমার পরিবারের আর্থিক সমস্যাগুলো সমাধান করতে পারতেছি এবং ভাবতেছি যে আমি কাজ করি, মাথায় বা ভিতরে একটা আশা যাচ্ছে যদি আমরা ওনাদের সাব সেন্টারে কোনো একটা সার্ভিস করতে পারি। এটা আমাদের একটা স্বপ্ন। তারপরে স্বল্প সুদে সরকারি সহযোগিতা পেলে ভবিষ্যতে লাম ক্রিয়েশনে হাজার হাজার শ্রমিকদের কর্মসংস্থান হবে বলে জানান মিতু। রিপোর্টার্স 24, ঢাকা।